আমাদের বাড়িতে এরকম হ্যাঙ্গার তো অনেক থাকে, এই হ্যাঙ্গার দিয়ে এরকম যদি অর্গানাইজার বানিয়ে নেওয়া যায় তাহলে কেমন হয়। তো চলো এরকমই ছোট ছোট আজকে টিপসের ভিডিও নিয়ে এসেছি, খুব ভালো লাগবে তোমাদের। প্রথমেই দেখো, কলগেট অনেক সময় ব্যবহার করতে করতে বা যে কোনো পেস্ট বা ক্রিম করতে করতে যখন একদম শেষের দিকে চলে আসে তখন আর এটা বেরোতে চায় না, তখন আমাদের অনেকটা ওয়েস্টেজ হয়ে যায়। তো সেই জন্য একটা আমার হাতের সামনে চাকু ছিল, তোমরা চাইলে চামচ বা চিরুনি দিয়ে একই কাজ করতে পারো। এইভাবে প্রেস করে একদম মুখের কাছে কলগেটটাকে বা যে কোনো ক্রিমকে এরকম করে নিয়ে আসলে দেখো অনেকটা আমরা আরও কিন্তু 3-4 দিন এটাকে ব্যবহার করতে পারবো। তো এরকম যদি করে নাও, তারপরে এটাকে ফোল্ড করে, যাতে এটা স্প্রেড না হয়ে যায়, এটাকে ফোল্ড করে যদি একটা ক্লথ ক্লিপ যদি এখানে একটা আটকে রাখো, তাহলে তোমরা দেখতে পাবে এই কলগেটটা বাদবাকিটা খুব সুন্দর করে আমরা ইউজ করতে পারি, একটু কিন্তু ওয়েস্টেজ হবে না। ভালো লাগলে একটা লাইক করে যাবো, চলে যাব পরের টিপসে। আমরা বরের জামা কাপড় কাচতে গিয়ে অনেক সময় কিন্তু এরকম টাকা পেয়ে থাকি, আর টাকা নিজেদের অজান্তে অনেক সময় চেক না করলে এরকমভাবে ভিজে যায়। সেক্ষেত্রে ছোট্ট একটা টিপস, একদম নতুনের মতো করে নেবো। তার জন্য একটা ইলেকট্রিক ইস্ত্রিতে করে নিয়েছি, প্লাগে দিয়ে নিয়েছি, আর এইভাবে দিয়ে দেখো ঠিকঠাক হচ্ছে না, তাই এর নিচে আমি একটা যে কোনো কাপড় পেতে নেবো। তো আমার হাতের কাছে গামছাটা ছিল, গামছাটা পেতে নিলাম। পেতে নিয়ে দেখো টাকাটা এরকম প্রবলেমে কিন্তু আমাদের ভীষণ পড়তে হয়, আর সেক্ষেত্রে টাকাটা একদম নতুনের মতো বা করকরে করে নিতে কোনো চিন্তা কারণ নেই। টাকাটা বাতিলও হবে না, ছিঁড়বেও না, একদম নতুনের মতো হয়ে যাবে। জাস্ট একটু ইস্ত্রি এরকম করে চেপে ধরো, চেপে ধরলেই পুরো জলটাকে টেনে নেবে, আর নিচে যেহেতু গামছাটা সুতির ন্যাকড়া আছে সেটাও টেনে নেবে। টেনে নিয়ে তোমরা দেখো একদম নতুনের মতো টাকা দুটো হয়ে যাবে। তো এইরকম প্রবলেমে আমরা ঘরের গৃহিণীরা প্রায়ই পড়ি। 10 টাকা, 20 টাকা, 50 টাকা অনেক সময় হাজব্যান্ডের পকেটে থেকে যায়, আর আমরা আমাদের বেখেয়ালে অনেক সময় কাপড় জামা সার্ফে ভিজিয়ে দিই এবং কাঁচা টাচার পরে তখন দেখি এরকম হয়ে যায়। তো এই টাকাগুলোকে একদম এরকম করকরে করে নাও, একদম নতুন করে নিয়ে একদম নিজের পকেটে ঢুকিয়ে নাও। তো এই টিপসগুলো কেমন লাগলো? ভালো লাগলে অবশ্যই একটা লাইক করো, কমেন্ট করো, আর ভালো লাগলে নিজেরা ইউজ করে। চলে যাব পরের টিপসে। কাঁচি তো আমরা সবাই ব্যবহার করি রান্নাঘরে, কিন্তু কাঁচি ব্যবহার করতে করতে আমাদের কাঁচিগুলো ধার কমে যায়। রান্নাঘরে যেহেতু থাকি তাই রান্নাঘরে এরকম কাপ তো আমাদের কাছে আছেই, সেই কাপের পেছনটা দিয়ে কাঁচির ধার যদি কাজ করতে করতে কমে যায় ইনস্ট্যান্ট, তখন কাঁচি, এইসব কাঁচি তো ধারালার কাছে নিয়ে গিয়ে ধার করানো যায় না, আমরা বাড়িতে গৃহিণীরাই এই ধারগুলো অনায়াসে করতে পারি। তো এই কাপের পেছনটা দিয়ে জাস্ট একটু ঘষে নেবে, ঘষে নিলেই তোমরা দেখতে পাবে কাঁচিগুলো কি দারুণভাবে ধার হয়ে যাচ্ছে, এবং যে কাজ মানে করতে পারছিলাম না সেই কাজগুলো কিন্তু আমরা করে নিতে পারি। একদম দারুণ একটা টিপস, আর এই প্রবলেমে কিন্তু আমরা গৃহিণীরা রান্নাঘরে সব সময় পড়তে থাকি। তো এই টিপসটা ভালো লাগলে এইভাবে তোমরা একটুখানি ধার করে নিও। আর কাঁচি কিন্তু আমাদের খুব প্রয়োজন হয়, তোমরা যদি পারো একটু লবণও দিয়ে নিতে পারো, লবণ দিয়ে এইভাবে যদি ঘষে নেওয়া যায় কাঁচি কিন্তু ভীষণ ভালো পরিষ্কার হয়ে যায় এবং ধারও হয়ে যায়। তো দেখো আমি রান্নাঘরে দুটো কাঁচি ব্যবহার করি, দুটো কাঁচি একসঙ্গে আমি ধার করে নিলাম, কারণ এই কাঁচিটা দিয়ে আমি এক্ষুনি একটা ওই সেলোটেপ কাটার কাজ করব, তাই তার আগে ভাবলাম একটুখানি ধার করে নিই। কেমন লাগলো এই টিপসটা? ভালো লাগলে অবশ্যই একটা লাইক করো, একটা কমেন্ট করে যেও, নিজেরা কিন্তু করে দেখো। তো চলে যাব পরের টিপসে। এই ধরনের হ্যাঙ্গার কিন্তু আমাদের বাড়িতে খুব আসে, বাচ্চাদের যে টি শার্টগুলো আছে, বা অনেক সময় বাচ্চাদের কী বলে কোট টোট কিনলে এই ধরনের হ্যাঙ্গার আসে, পরবর্তীতে আমরা এই হ্যাঙ্গারগুলো ফেলে দিই, কারণ কোট টোটগুলো আমরা সুন্দর করে আলমারিতে গুছিয়ে রাখি। আর এই ধরনের চুড়ি কিন্তু আমাদের বাড়িতে থাকেই, মানে ব্যবহার করতে করতে অনেক সময় রং জ্বলে যায়, মেটালের বা কাঠের চুড়ি রং জ্বলে যায়, ফেটে যায়, সেই জন্য এই চুড়িগুলোর আমি ব্যবহার করব। তো দেখো দারুণ একটা অর্গানাইজার বানাবো এই চুড়িগুলো দিয়ে, আর নিয়ে নেবো সেলোটেপ। তোমরা চাইলে এখানে কোনো আঠাও ব্যবহার করতে পারো, আঠার থেকে সেলোটেপ কিংবা দড়ি দিয়েও তোমরা বেঁধে নিতে পারো। এরকম অর্গানাইজার আমি প্রচুর বার বানিয়েছি, এবং আমার একদম প্রথমে যেটা দেখলে সেটা কিন্তু আমার দেওয়ালে এখনও ঝুলছে, এবং আমি ভীষণভাবে ব্যবহার করি, এবং এতে আমার প্রচুর কাজ, মানে একটা জিনিস খুব সুন্দরভাবে অর্গানাইজ করা যায়। তো দেখো আমি এই 3টে চুড়ি কিন্তু এরকম সেলোটেপ দিয়ে আটকে নেবো। এই সেলোটেপগুলো কিন্তু আমাদের ঘরেই থাকে, সে ব্ল্যাক টেপ হোক, সেলোটেপ হোক, এই লাল টেপ হোক, তোমরা লাগিয়ে নিও। আমি লাল টেপ লাগাতে লাগাতে টেপটা আমার শেষ হয়ে গেছে। এবার লাল টেপ আর একটা যেটা সেটা খুঁজে পাচ্ছি না, তাই পরেরটুকু আমি হলুদ টেপ দিয়ে লাগিয়ে নেবো। তোমরা দেখো
এইটা করে নিয়ে এবার এটাতে কি রাখবো তোমরা একদম ভিডিওর প্রথমেই দেখে নিয়েছো, কারণ এই ধরনের অর্গানাইজার আমি ভীষণভাবে বানাই এবং বানিয়ে আমি নিজের ঘরে ভীষণভাবে ব্যবহার করি। তো দেখো এই পাশেরটা সেলোটেপ দিয়ে আপাতত আমার হাতের কাছে নেই জন্য এই সেলোটেপ দিয়ে লাগিয়ে নিলাম। লাগিয়ে নিয়ে চলে যাব। এটা কি কাজে লাগাবো তোমরা দেখো, খুব প্রয়োজনীয় একটা কাজ এবং খুব উপকারী একটা কাজ। তো দেখো অলরেডি আমার এরকম একটা ঝোলানো আছে, আর আমরা প্রচুর ওড়না ব্যবহার করি। সেই ওড়না বা শীতকালে যে স্টোলগুলো, সেই স্টোলগুলো কিন্তু তোমরা এইভাবে সুন্দর করে এইভাবে রেখে দিতেই পারো এবং এক জায়গায় থাকে এবং প্রয়োজনে আমরা সঙ্গে সঙ্গে কিন্তু এই জিনিসগুলো পাই। তো আমি দেখো আমার প্রচুর ওড়না, কারণ আমার কেন প্রত্যেকটা মেয়েদেরই অনেক ওড়না থাকে, বা যাদের মেয়েরা স্কুল কলেজে যায় যারা ওড়না ব্যবহার করো তারা এই ওড়নাগুলো ছোট ছোট জিনিস একসঙ্গে দেখো কতগুলো ওড়না এইভাবে এক জায়গায় হ্যাঙ্গারের মধ্যে রেখে দিতেই পারো। আর দেখো যেহেতু দরজাটার পেছনে, দরজাটা বন্ধ করে দিলে এটা কিন্তু দেখাই যাবে না। তো কেমন লাগলো আজকের আমার ভিডিওটা? ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার, চ্যানেলে নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটা প্রেস করে দিও, তাতে আমার সমস্ত ভিডিও সবার আগে তোমাদের কাছে পৌঁছে যাবে।